লক্ষ্মীপুর সদর উপজেলার চররহিতা রসুলগঞ্জ বাজার এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা ব্যাঙের ছাতার মতো বহুতল ভবন সহ 23টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নোটিশ দেওয়ার পরও কেউ স্থাপনা না সরানোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ ইমতিয়াজের কমান্ডে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জানা যায়, রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের খাল ও সরকারি জমি দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ সৃষ্টি হয়। জেলা প্রশাসনের নির্দেশে দুটি ভেকু মেশিন ব্যবহার করে বহুতল ভবন, আধা পাকা ও সেমি পাকা মিলিয়ে মোট 23টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কেউ না সরানোয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। খাল ও সরকারি জমিতে থাকা 23টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার স্যারের সদয় নির্দেশনা মোতাবেক আজকে আমরা চররহিতা মৌজার রসুলগঞ্জ বাজার নামক একটি এলাকাতে এসেছি। সেখানে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের খাস খতিয়ানের কিছু জায়গা আছে যেগুলোতে অবৈধ স্থাপনা দিয়ে কিছু লোক অবৈধ স্থাপনা দিয়েছেন, এবং সেগুলো আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় সেগুলো আজকে আমরা উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমরা মোট 21টি ঘর যেগুলো অবৈধ স্থাপনা হিসেবে নির্মিত হয়েছে সেগুলো আজকে আমরা 2টি ভেকুর সাহায্যে ভাঙার কার্যক্রম শুরু করেছি। আগে ওনাদেরকে নোটিশ দিয়েছিলাম, লিখিতভাবে নোটিশ দিয়েছি। এরপরে এসে আমরা যখন লাল কালি দিয়ে চিহ্নিত করেছি তখনও আমরা ওনাদেরকে বলে গিয়েছি, এবং আমি ব্যক্তিগতভাবে নিজে গতকাল এসে ওনাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমরা যে সমস্ত জায়গাতে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলবো। আপনাদের কোনো আপত্তি থাকলে আমাদেরকে জানাতে পারেন, এবং একটি আপত্তি ছিল সেটা আমরা ওনাদের সাথে কথা বলে সেটা মীমাংসা করার ব্যবস্থা করেছি। লক্ষ্মীপুর জেলা ব্যাপী চলবে, পুরো লক্ষ্মীপুর জেলা ব্যাপী সরিয়ে নিব।